আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলে আসলাম আজকের নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মিশন হলো জয়পুরহাটের ফুটবাজে ফুচকা খেতে যাব। আর এই কারণে আমি আমার দলবল নিয়ে ছুটলাম আমার বাবু কাকুর রঙ্গিলা টমটম নিয়ে। তো আর বক বক শুরু না করি, চলেন ভিডিওটা উপভোগ করি। তো ভিডিওর শুরুতেই যে মানুষটাকে দেখতে পারতাছেন, ইনি আমাদের দলের সবচেয়ে ছোট একটা পুংডা ব্যক্তি। এর যে কোনো জায়গায় পুংডামি করতেই হবে। তো পুংডামি করতে করতে আমরা চলে আসলাম দুর্গাদহ বাজারে। এটা আমাদের গ্রামের একটা বাজার। যাই হোক, বাজারে আইসা যে ভিড় দেখি, মনে হয় ঢাকা শহর হয়ে গেছে এটা। জীবনের প্রথম আমি আমার দুর্গাদহে এতখানি ভিড় দেখলাম, যে আমি কখনোই দেখিনি। অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই ফুচকা হাউসে। যদিও ফুচকা হাউসের ওনার আমাকে কোনো প্রমোট করতে বলেন নাই, সে কারণে আমি তাকে কোনো প্রমোটও করব না। কারণ ভুলে গেলে চলবে না, আমি ছোট থেকেই স্বার্থপর। যাই হোক, গেটের সামনেই দেখি কারিগরে তার মনোযোগ দিয়ে কাজ করতেছে এবং ফুচকা বানাইতেছে। আর আমার ম্যাডাম ভিতরের অবস্থা দেখে বলল, এখানে আপাতত কোনো সিরিয়াল নাই। যেহেতু আপাতত কোনো সিরিয়াল নাই, সে কারণে আমরা পাশের একটা বেঞ্চিতে বসে আড্ডা দিতেছিলাম। আর পুংডা ব্যক্তি তার পুংডামু যথারীতি চালিয়ে যাচ্ছিল এবং গেটের সামনে দারোয়ানের দায়িত্ব পালন করতেছিল, যে কখন তার জায়গা পাবে। যাই হোক, অবশেষে আমরা আমাদের জায়গা পেয়ে গেছি এবং আমরা ফুটবাসের ভিতর ঢুকে পড়লাম। আর হ্যাঁ, ফুটবাসের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, এক কথায় অসাধারণ। আমার বোন আর দুলাভাই খাবারের মেনু দেখতেছিলেন। তো আমি তাদের বললাম, এইসব মেনু টেনু দেখে কোনো লাভ নাই, ফুচকা ছাড়া কোনো কিছুই অর্ডার হবে না। তারপর দেখলাম আমার বউ সে মেনু দেখতেছিল, মানে সে ফুচকার সাথে আরেকটা অর্ডার দিবে, সেটা হলো দই ফুচকা। যাই হোক, অবশেষে আমাদের সামনে সেই ঝাল ফুচকা চলে আসলো। আর যে বড় বড় ফুচকার সাইজ, মনে হয় আমার মুখে আটবে না। খাবার যখন সামনে চলেই আসছে, তো তখন দেরি না করে খাওয়া দাওয়া শুরু করে দাও। আমি এই কথা বলতে গিয়ে না বলতেই দেখি আমাদের সেই পুংডা মহাশয় মুখে দিল একটা ফুচকা ঢুকায়া। যদিও তার মুখের সাইজে না ফুচকাগুলো, যথেষ্ট কষ্ট করে হলো সে তার কাজ চালিয়ে যাচ্ছিলেন। কারণ তিনি আমাদের সবচেয়ে বড় একজন মেহমান না, তার খাওয়া না হলে হবে না। অবশেষে ফুচকা খাওয়া শেষ। ফুচকা খাওয়া শেষ করে দেখি পুংডা ব্যক্তি এনেও তার পুংডামি চালিয়ে যাচ্ছে। আরে ভাই, তো বসার জন্য নিচে জায়গা দিছে, তুই টেবিলের উপর একবার উঠোছে, সোফার উপর একবার উঠোছে, এটা করছে ওটা করছে, জীবনটা অতিষ্ঠ। এমন মেশিন লে কেউ কোটা দান জীবনে যাবেন না। কারণ গেলে দেখবেন যে মানুষের কথা শোনা লাগবে, এটা শোনা লাগবে, ওটা শোনা লাগবে। যাই হোক, ছোট মানুষ এমন করবেই। অবশেষে আমাদের সেই দই ফুচকা আমাদের সামনে চলে আসছে। আর দই ফুচকাটা দেখে লোভ আর সামনা পারলাম না, দিল আমার বউ আমার মুখ দাঁড়া। যদিও মুখের সাইজে লয়, তারপরে খুব কষ্ট করে পুরাটাই মুখত দিছি। হ্যাঁ, মুখ আর লড়ে না। এটাই হলো আমাদের জয়পুরহাটের ঐতিহ্য। দামে কম মানে ভালো। জয়পুরহাটের ফুচকা এগুলা, বুঝছে? যা অন্য জায়গাতে এত কম দামের এত ভালো কিছু পাওয়া অসম্ভব। অনেক জায়গার ফুচকা খাইছি, তাদের যে ফুচকার সাইজ একবারে মুখত 8টা 10টা ঢুকে দেওয়া যাবে, আর এটি আড়াই মুখত দিতে জুলুম হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা ফুচকা খাওয়া শেষ করে এখন আমি উইঠা দাঁড়াইছি, কারণ এই ফুচকার বিল তো আমাকেই দিতে হবে। বুঝতে হবে, নতুন ব্লগার, আমার এই ভিডিওর কথা বলার মাঝে অনেক ভুল ত্রুটি হয়েছে। আর আমার ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিন, যাতে করে আমি আমার পরের ভিডিও আরো ভালোভাবে উপস্থাপন করতে পারি। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।